হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। লাইফ সায়েন্সের তোমাদের যে পার্ট 8 এই মক টেস্টটা দেওয়া হয়েছিল, তো আশা করব তোমরা সকলেই সেটা সলভ করেছো। যারা যারা এখনও সলভ করোনি তারা খুব তাড়াতাড়ি সলভ করে নেবে। আর সলভ করার পর কত আসছে তোমরা এই ভিডিওটি অ্যান্সার কী হিসেবে দেখে তোমরা মিলিয়ে নেবে তোমাদের কত নাম্বার আসছে। তো আশা করব তোমরা ভালোভাবে এক্সামটা দেবে। যারা যারা এক্সাম না দিয়ে ভিডিও দেখছো, আমি বলবো যে তোমরা আগে এক্সামটা দিয়ে নাও নিজে নিজে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের এখন কতটা জানা আছে। ঠিক আছে? তো যারা যারা করেছো তারা তারা মিলিয়ে নাও। যারা যারা নতুন দেখছো ভিডিওটি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই আছো যারা যারা রেগুলার ক্লাস করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি। আমি এতটুকু বলবো যে এটাতে তোমাদের তো কোনো খরচা হচ্ছে না, তো কিন্তু আমাদের এতে খুব মোটিভেশন পাচ্ছি আমরা, এতে আমাদের সুবিধা হচ্ছে, হেল্প হচ্ছে। তো আমরা চাইবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও। তো ক্লাসের দিকে যাওয়া যাক। প্রথমেই বলে রাখি, যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি সেখানে জয়েন করে যাও। সেখানেই তোমরা এই মক টেস্টগুলোর কোশ্চেন পেয়ে যাবে। প্রত্যেকটি কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট করে বাছাই করে কোশ্চেন রাখা হয়েছে। তো আশা করব তোমাদের সবগুলো হেল্পফুল হবে, তোমাদের ভালো লাগবে ক্লাসগুলো করতে। টেলিগ্রামে আমাদের ডিসকাশন গ্রুপ আছে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো। যে কোনো কোশ্চেন যদি থাকে সেই কোশ্চেন রাখতে পারো, তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়া হবে। আর একই সুবিধা তোমরা পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপেও। এগুলোতে তোমরা কী করে জয়েন করবে? এগুলোতে জয়েন করবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, এগুলো সব কিছুর লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এখানে জয়েন হতে পারবে। তো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া ছিল, বলা ছিল কোন হরমোন চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি ফুল ফোটাতে সাহায্য করে? চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি ফুল ফোটাতে সাহায্য করে কে? অপশান দেওয়া আছে অক্সিন, জিব্রেলিন, ফ্লোরিজেন, অ্যাবসাইসিক অ্যাসিড। তো এখানে দেখো, আমরা সাধারণত যেটা জানি যে ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন। ঠিক আছে, সাধারণত আমরা এটাই কিন্তু জানি। কিন্তু এক্ষেত্রে চন্দ্রমল্লিকা আর ডালিয়া যে ফুলগুলো রস্যদিবা উদ্ভিদ, মানে কম আলোতে যে ফুলগুলো ফোটে, ঠিক আছে, তো সেই সব উদ্ভিদের ক্ষেত্রে যে হরমোনটা কাজে লাগে সেটা হয়ে যাবে অ্যাবসাইসিক অ্যাসিড। ঠিক আছে, অপশন নম্বর ডি এখানে তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে কোনটি নিউরো ট্রান্সমিটার? তো অপশন দেওয়া আছে অ্যাসিটাইল কোলিন, লিপিড, গ্লুকোজ, গ্লাইকোজেন। তো এখানে দেখো, এখানে বলেছে কোনটি নিউরো ট্রান্সমিটার। এখানকার মধ্যে দেখো অ্যাসিটাইল কোলিন যেটা আছে এটা কিন্তু একটা নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে রড কোষে কোন রঞ্জক দেখা যায়? রড কোষের মধ্যে, চোখে যে রড কোষ থাকে সেই রড কোষের মধ্যে কোন রঞ্জক দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে রোডোপসিন, আর্ডোপসিন, উভয়ই কোনোটি নয়। তো এখানকার মধ্যে দেখো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে রোডোপসিন। ঠিক আছে, রড কোষ থেকে রোডোপসিন, এটা তোমরা মনে রাখতে পারো। রড কোষের মধ্যে কী পাওয়া যায়? রোডোপসিন নামক রঞ্জক দেখা যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? অপশন দেওয়া আছে গ্যামেট, জাইগোট, অ্যাজাইগোস্পোর আর উস্পোর। তো এখানকার মধ্যে তোমরা খুব সহজেই জানো, এটা খুব ইজি একটা কোশ্চেন আর ইম্পর্টেন্ট কোশ্চেন। নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে জাইগোট। ঠিক আছে, আমরা জাইগোটকে কি জানি? 2N, এটি একটি ডিপ্লয়েড। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে প্রোটিন পরিপাকে সাহায্যকারী উৎসেচক প্যাপাইন কোন গাছ থেকে পাওয়া যায়? তো এখানে অপশান দেওয়া আছে কলা, বট, শাল, পেঁপে। তো এখানে দেখো প্রোটিন পরিপাকে সাহায্যকারী যে উৎসেচক প্যাপাইন কোন গাছ থেকে পাওয়া যায়? তো তোমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, পেঁপে। ঠিক আছে, পাপায়া, পেঁপে থেকে তোমরা প্যাপাইন মনে রাখতে পারো। এটা কিন্তু এক ধরনের প্রোটিন পরিপাকে সাহায্যকারী উৎসেচক। ঠিক আছে, প্রোটিন পরিপাকে, এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি কোন রোগ সৃষ্টি করে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি এটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা কোন রোগ সৃষ্টি করে? অপশন দেওয়া আছে প্লেগ, ধনুষ্টঙ্কার, কুষ্ঠ, যক্ষা। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম টিটেনি এটা কিন্তু টিটেনাস রোগের ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ধনুষ্টঙ্কার। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। নেক্সট কোশ্চেন বলেছে বাষ্পমোচনের হার কখন বৃদ্ধি পায়? বাষ্পমোচনের হার কখন বৃদ্ধি পায়? অপশন দেওয়া আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে, মাটিতে জল সরবরাহ কম হলে, সূর্যালোকের অনুপস্থিতিতে, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পেলে। তো বাষ্পমোচনের হার কখন বৃদ্ধি পায়, এটা তোমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানকার মধ্যে হয়ে যাবে। দেখো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি কমে যায় তাহলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। বাইরে যত জলীয় বাষ্প কম থাকবে তত বাষ্পমোচনের হার বৃদ্ধি করবে। ঠিক আছে, নেক্সট বলেছে নেগেটিভ জিওট্রপিক চলন কোথায় দেখা যায়? নেগেটিভ জিওট্রপিক চলন, জিওট্রপিক চলন কি? যেটা
অভিকর্ষের দিকে হয়, অভিকর্ষ যেদিকে কাজ করে সেই দিকে যদি কোনো চলন ঘটে তাহলে সেই চলনটাকে বলা হয়, অভিকর্ষের দিকে চলনটাকে বলা হয় জিওট্রপিক। আর নেগেটিভ জিওট্রপিক মানে ঠিক তার উল্টো দিকে, মানে উপর দিকে। আমরা গ্র্যাভিটি জানি যে নিচের দিকে কাজ করে, তাহলে মানে নেগেটিভ জিওট্রপিক হয়ে যাবে ওপর দিকে, ঠিক আছে। তো এখানে বলেছে উদ্ভিদের পাতায় দেখা যায় লবণাম্বু, এখানে লবণায়ু দেওয়া আছে, এটা লবণাম্বু হবে। লবণাম্বু গাছের শ্বাসমূলে মানে ম্যানগ্রোভ গাছের শ্বাসমূলে, তেঁতুল পাতায় আর সূর্য শিশিরে। তো এখানকার মধ্যে খুব ইজি একটা কোশ্চেন, উপর দিকে কাজ করে দেখো লবণাম্বু গাছের শ্বাসমূল। আমরা কি দেখি যে মাটির থেকে শ্বাসমূলের সাধারণত কী হয়, জিওট্রপিক চলন হয়, নিচের দিকে যায় সেটা, তাই তো। কিন্তু এক্ষেত্রে কিন্তু উপর দিকে চলে যায় শ্বাসমূল, মাটি ফুঁড়ে উপরে উঠে আসে, তো এটা জিওট্রপিক, এটা হলো নেগেটিভ জিওট্রপিক চলন, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন বলেছে অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে কোন প্রাণীতে? অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড, যেটার মধ্যে অক্সিজেনবিহীন রক্ত থাকে সেটা পরিবহনকারী হৃৎপিণ্ড কাদের মধ্যে রয়েছে? অপশন দেওয়া আছে পায়রা, মাছ, প্ল্যাটিপাস, কুমির। তো এখানকার মধ্যে দেখো যদি আমরা দেখি যে রক্ত পরিবহনকারী অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে, এখানকার মধ্যে দেখো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মাছেদের মধ্যে, ঠিক আছে। এই জন্যই এদেরকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়, ঠিক আছে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মানুষ। আর এই যে পায়রা আর হলো গিয়ে মানুষ, যদি আমরা বলি যে পায়রা আর মানুষ, তাহলে সেক্ষেত্রে কিন্তু দূষিত রক্ত, আর যেহেতু প্রকোষ্ঠ ভাগ করা থাকে 4টা ভাগে, সেক্ষেত্রে কিন্তু দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত একসাথে মিশে যায় না, ঠিক আছে। আর কুমির দেখো, আমরা সাধারণত জানি রেপটাইলের মধ্যে 3টি প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কুমিরের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ করা থাকে। বলেছে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় কোন উদ্ভিদে? এখানকার মধ্যে সুস্পষ্ট যৌনক্রম কোন উদ্ভিদে দেখা যায়? অপশন দেওয়া আছে মশ, আম, পাইন, জবা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে মশ, সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় মশের মধ্যে। নেক্সট কোশ্চেন বলেছে উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গ কোনটি? এখানকার মধ্যে উদ্ভিদের বলেছে উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গ কোনটি? অপশন দেওয়া আছে আকর্ষ, উপপত্র, পাতা, ভূনিম্নস্থ কাণ্ডের শল্কপত্র। তো এখানকার মধ্যে যেটা লুপ্তপ্রায় অঙ্গ উদ্ভিদের সেটা হয়ে যাবে তোমাদের ভূনিম্নস্থ কাণ্ডের শল্কপত্র, ঠিক আছে। অপশন নাম্বার ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডিএনএতে গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলক কোনটি? তো ডিএনএতে গুয়ানিনের পরিপূরক জি এর সাথে কোনটি বসে? ঠিক আছে, গুয়ানিনকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি, তো জি এর সাথে কি বসে? জি এর সাথে দেখো GC বসে, ঠিক আছে, যেটা 3টা বন্ড দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে। তো এখানে অপশন দেওয়া আছে অ্যাডেনিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তো অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সাইটোসিন। জি আর সি মনে রাখবে, GC, ঠিক আছে। আর 3টা বন্ড দ্বারা এরা যুক্ত থাকে, আর বন্ডগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড হয়, ঠিক আছে, 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা এরা যুক্ত থাকে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে পেক্টোরালিস মেজর কোন প্রাণীতে দেখা যায়? পেক্টোরালিস মেজর কোন প্রাণীতে দেখা যায়? অপশন দেওয়া আছে হাইড্রা, মাছ, প্যারামেসিয়াম, পায়রা। তাহলে এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পায়রা, ঠিক আছে। পেক্টোরালিস মেজর কোন প্রাণীতে দেখা যায়? এটা হয়ে যাবে পায়রা। নেক্সট কোশ্চেন বলেছে মাইক্রোপ্রোপাগেশনে উদ্ভিদ দেহাংশ থেকে সর্বপ্রথম কোনটি গঠিত হয়? উদ্ভিদ দেহাংশ থেকে সর্বপ্রথম কোনটি গঠিত হয় মাইক্রোপ্রোপাগেশনে? অপশন দেওয়া আছে স্টক, সিয়ন, ক্যালাস, সবগুলি। তো মাইক্রোপ্রোপাগেশনের ক্ষেত্রে উদ্ভিদ দেহাংশ থেকে সর্বপ্রথম কোনটি গঠিত হয়? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যালাস, ঠিক আছে। অপশন নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে লেগ হিমোগ্লোবিন কোথায় দেখা যায়? লেগ হিমোগ্লোবিন কোথায় দেখা যায়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অপশন দেওয়া আছে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে, জলজ উদ্ভিদের মূলে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতায়, আর সুন্দরী শ্বাসমূলে, সুন্দরীর শ্বাসমূলে মানে সুন্দরী গাছের শ্বাসমূলে। তো লেগ হিমোগ্লোবিন আমরা পড়েছিলাম কোথায়? এটা পড়েছিলাম আমরা শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে, ঠিক আছে। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে আমরা দেখেছিলাম লেগ হিমোগ্লোবিন, ঠিক আছে। এটা গোলাপি কালারের হয় সাধারণত। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহের সবথেকে দুর্বল হাড় কোনটি? মানবদেহের সবথেকে দুর্বল হাড় কোনটি? যদি সবথেকে বড় হাড়ের কথা বলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফিমার। এটাও কিন্তু করিয়েছি। সবথেকে ছোট হাড় কানের মধ্যে থাকে, সেটার নাম হয়ে যায় স্টেপিস, ঠিক আছে। তো এখানে বলেছে সবথেকে দুর্বল হাড় কোনটি? অপশন দেওয়া আছে ক্ল্যাভিক্যাল। তো এটা ক্ল্যাভিক্যাল হবে, ঠিক আছে, ক্ল্যা হবে, ক্যাল লেখা আছে। তো ক্ল্যাভিক্যাল, ফিমার, ম্যান্ডিবুলার, টিবিয়া। তো সবথেকে দুর্বল বোন যেটি, এখানে রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, ক্ল্যাভিক্যাল বোন, ঠিক আছে। এই ক্ল্যাভিক্যালটা হলো গিয়ে ওই যেটাকে বলে বিউটি বোন। নেক্সট কোশ্চেন বলেছে কোন উদ্ভিদের পাতার উপরিতলে পত্ররন্ধ্র থাকে? আমরা সাধারণত নিচের তলে দেখি যে পত্ররন্ধ্র থাকে, তো কোন উদ্ভিদের পাতার উপরিতলে পত্ররন্ধ্র থাকে? অপশন দেওয়া আছে আম, সুন্দরী, পদ্ম, ক্যাকটাস। এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পদ্ম, ঠিক আছে। পদ্ম উদ্ভিদ, এই পদ্ম গাছে পাতার উপরিতলে পত্ররন্ধ্র আমরা দেখতে পারি। নেক্সট কোশ্চেন বলেছে প্যান, PAN এর পুরো নাম কি? তো তোমরা যদি ভাবো এটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, সেটা কিন্তু না, ওই প্যান এটা না। তো এখানে আমরা লাইফ সায়েন্স পড়ছি। প্যানের পুরো নাম কি? অপশন দেওয়া আছে
পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, প্যারা অ্যাসিটাইল নাইট্রেট, প্যারা অ্যাসিডিক নাইট্রোজেন আর পারঅক্সি অ্যাসিড নাইট্রেট। তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ঠিক আছে, প্যান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে সরীসৃপের পায়ে কটি আঙুল থাকে? সরীসৃপের পায়ে কটি আঙুল থাকে? অপশন দেওয়া আছে 2টি, 3টি, 4টি, 5টি। তো সরীসৃপের পায়ের যে আঙুলের সংখ্যা সেটা তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি 5টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে সরলতম শর্করা কোনটি? এখানকার মধ্যে সরলতম শর্করা কোনটি? অপশন দেওয়া আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, ল্যাকটোজ। তো তোমরা সকলেই এটার অ্যান্সার জানো, সরলতম শর্করা যেটা সেটা হয়ে যাবে তোমাদের গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ C6H12O6। ঠিক আছে, C6H12O6। নেক্সট কোশ্চেন চলে যাই, বলেছে প্রোক্যারিওটিক কোষের শক্তিঘর কোনটি? প্রোক্যারিওটিক কোষের কোশ্চেন লক্ষ্য করবে, এখানে কিন্তু ইউক্যারিওটিক কোষের বলেনি, প্রোক্যারিওটিক কোষের শক্তিঘর কোনটি? অপশন দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া, মেসোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম। তো প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখতে পারি না। সাধারণত আমরা কোষের শক্তিঘর কাকে বলি? যে মাইটোকন্ড্রিয়াকে বলি, সেক্ষেত্রে কিন্তু সেটা ইউক্যারিওটিক কোষ বোঝায়। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, সেক্ষেত্রে কোষের শক্তিঘর বলা হয় মেসোজোমকে। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মানবদেহের কোথায় ইউরিয়া রেচিত হয়? মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া রেচিত হয়? অপশন দেওয়া আছে যকৃৎ, বৃক্ক, মূত্রনালী, কোনোটি নয়। তো এখানকার মধ্যে রেচিত বলেছে, তো মানবদেহের ইউরিয়া কোথায় রেচিত হয়? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যকৃৎ। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। যকৃতে রেচিত হয়, তারপর সেটা কিডনির সাহায্যে মূত্র হিসেবে আমাদের শরীর থেকে বেরিয়ে আসে। নেক্সট কোশ্চেন বলেছে ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? ইকোসিস্টেম শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? অপশন দেওয়া আছে লিন্ডেম্যান, ওডাম, হেকেল, ট্রান্সলে। এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রান্সলে। ঠিক আছে, তিনি ইকোসিস্টেম শব্দটি প্রথম প্রবর্তন করেন। নেক্সট বলেছে মানবদেহের কোথায় সব ধরনের খাদ্যের পাচন ঘটে? মানবদেহের কোথায় সব ধরনের খাদ্যের পাচন ঘটে? অপশন দেওয়া আছে পাকস্থলী, যকৃৎ, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। তো এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্তের মধ্যেই খাবারের সবথেকে বেশি খাবার পাচিত হয় আর সেখানেই সবথেকে বেশি শোষিত হয়। ঠিক আছে, তো ক্ষুদ্রান্ত হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বাষ্পমোচনের কত শতাংশ কিউটিকলের মাধ্যমে ঘটে? বাষ্পমোচনের কত শতাংশ কিউটিকলের মাধ্যমে ঘটে? অপশন দেওয়া আছে 5%, 10%, 15 আর 25%। তো কিউটিকলের মাধ্যমে আমরা যদি দেখি তাহলে সেখানে লেখা থাকবে 5% to 10%। ঠিক আছে, এখানে দেখো দুটোই অপশন দেওয়া আছে, 5% দেওয়া আছে, 10% দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা কোশ্চেনে সবসময় হাইয়েস্টটা ধরবো, 10%টাকে ধরবো। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন বলেছে ডিমের কুসুম থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ডিমের কুসুমের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায়? অপশন দেওয়া আছে ভিটামিন এ, বি, সি, ডি। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডিমের কুসুমের মধ্যে যে ভিটামিন পাওয়া যায় সেটা হলো ভিটামিন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে ডেল্টয়েড পেশিটি কোন ধরনের? ডেল্টয়েড পেশিটি কোন ধরনের? অপশন দেওয়া আছে অ্যাবডাক্টর, এক্সটেন্সর, রোটেটর আর ফ্লেক্সর। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডেল্টয়েড পেশিটি হলো অ্যাবডাক্টর প্রকৃতির। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে মশের চলন, এটি কোন ধরনের চলনের উদাহরণ? দেখো ম্যালিক অ্যাসিডের প্রভাবে মশের চলন, এটি কোন ধরনের চলন? আশা করবো সবাই এটা ঠিক করেছো, আগেও কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। অপশন দেওয়া আছে থার্মোনাস্টিক, সিসমোনাস্টিক, নিকটোনাস্টিক, কেমোনাস্টিক। তো যখনই কোনো কেমিক্যাল বস্তুর প্রভাবে বা কেমিক্যাল বস্তুর দিকে কোনো চলন ঘটবে সেক্ষেত্রে কিন্তু কেমো আসবে। ঠিক আছে, কথাটাতে কেমো আসবে, কেমিক্যাল। ঠিক আছে, তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কেমোনাস্টিক। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে একজন স্বাভাবিক পুরুষের দেহে কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দেখা যায়? একজন স্বাভাবিক পুরুষের দেহে কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়? আমরা পুরুষদের যে ক্রোমোজোম দেখি সেটা কি থাকে? এক্স, ওয়াই। ঠিক আছে, তো তোমাদের এখানে দেখো অপশন দেওয়া আছে এক্স, ওয়াই উভয় কোনোটি নয়। তো তোমাদের অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, উভয়। এক্স ও ওয়াই দুটোই পুরুষের দেহে থাকে। ঠিক আছে, আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেটা এক্স আর এক্স হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এক্স আমরা বলবো। নেক্সট, তো দেখো এখানে বলা আছে জার্মপ্লাজম ব্যাংক কোথায় রয়েছে? জার্মপ্লাজম ব্যাংক কোথায় রয়েছে? তো কোশ্চেনটা এরকম হতো যে ভারতের সবথেকে বড় জার্মপ্লাজম ব্যাংক কোথায় রয়েছে? ঠিক আছে, কোশ্চেনটা এরকম হতো, অপশন দেওয়া আছে হাওড়া, কটক, নিউ দিল্লি, পুনে। তো ভারতের সবচেয়ে বড় জার্মপ্লাজম ব্যাংক রয়েছে নিউ দিল্লিতে। ঠিক আছে, নতুন দিল্লিতে। আর এখানে যে জার্মপ্লাজম ব্যাংকটা আছে এটা কিন্তু এটার নাম হলো গিয়ে NBPGR। ঠিক আছে, আর এটাই ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট জার্মপ্লাজম ব্যাংক। ঠিক আছে, জিন ব্যাংক। নেক্সট কোশ্চেন
বলেছে কোন প্রাণীদের দেহে পুনরুৎপাদন দেখা যায়, কোন প্রাণীটির দেহে বা কোন প্রাণীদের দেহে, এখানে যেহেতু 31 নম্বরে এসে গেছে, এটা কিন্তু ক্যাটাগরি 2 এর কোশ্চেন। কোন প্রাণীদের দেহে পুনরুৎপাদন দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে তারা মাছ, চিংড়ি, কাঁকড়া, কেঁচো। তো এখানে দেখো পুনরুৎপাদন কথা বলেছে। পুনরুৎপাদন কী জিনিস বলে নিই। পুনরুৎপাদন হলো যে প্রসেসে কোনো ড্যামেজ সেল বা তোমার কলা কোষ অঙ্গ, ঠিক আছে, নতুন করে রিজেনারেট হতে পারে, নতুন করে আবার তৈরি হতে পারে, ঠিক আছে। তারা মাছ, চিংড়ি আর কাঁকড়া, এটা কিন্তু তিনটেই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে। এছাড়া টিকটিকি, প্ল্যানেরিয়া, এগুলোও কিন্তু পুনরুৎপাদনের, ঠিক আছে, পুনরুৎপাদন দেখা যায় এদের মধ্যে, এই প্রাণীগুলোতে। নেক্সট কোশ্চেন বলেছে প্রাণী হরমোন কিসের সাহায্যে স্থানান্তরিত হয়? প্রাণী হরমোন কিসের সাহায্যে স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কিসের সাহায্যে যায়? অপশন দেওয়া আছে রক্ত, লসিকা, জাইলেম, ফ্লোয়েম। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো রক্ত আর লসিকা এই দুটোর মাধ্যমে হরমোন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। নেক্সট বলেছে সেন্ট্রোমিয়ারের অবস্থান ভেদে মেটাফেজ প্লেটের ওপর ক্রোমোজোমগুলি কোন আকারে অবস্থান করে? অপশন দেওয়া আছে টি, ভি, এল, জে। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান হিসেবে অবস্থান ভেদে নামগুলো আগের দিনের একটা ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম, যে একদম যদি মিডিলে থাকে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ারটা একদম যদি মিডিলে থাকে তাহলে সেক্ষেত্রে মেটাসেন্ট্রিক হয়, ঠিক আছে, সেটা তখন দেখতে হয় ভি এর মতো, ঠিক আছে। আর যদি একটু দূরে থাকে, ঠিক আছে, এরকম হয়, তখন সেটা হয়ে যায় সাবমেটাসেন্ট্রিক। আর আরেকটা দেখেছিলাম যেটা আগের দিন কোশ্চেন ছিল জে দিয়ে, ঠিক আছে, জে আকৃতির, তো সেক্ষেত্রে কিন্তু এরকম হয় ছোট, তো সেক্ষেত্রে তোমাদের হয়ে যায় অ্যাক্রোসেন্ট্রিক। আর শেষে, সবার শেষে যদি থাকে সেন্ট্রোমিয়ারটা, তাহলে সেটা হয়ে যায় টেলোসেন্ট্রিক, ঠিক আছে। ওটা কিসের মতন? আইয়ের মতন দেখতে হয়। তো এখানকার মধ্যে দেখো ভি, এল আর জে, এই তিনটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। টি, এটা কিন্তু এরকম কিন্তু কোনো আকৃতি দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে ডেনড্রনে কোনগুলি থাকে? ডেনড্রনের মধ্যে কোনগুলি দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে মায়োলিন পর্দা, নিউরোপ্লাজম, নিশলদানা আর কোনোটি নয়। তো এখানকার মধ্যে ডেনড্রনে আমরা যেগুলো দেখতে পারি সেটা হয়ে যাবে তোমাদের নিউরোপ্লাজম দেখতে পারি আর নিসল দানা দেখতে পারি। আমরা সাধারণত কোষের মধ্যে দেখি সাইটোপ্লাজম, আর যদি স্নায়ুকোষের কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা নিউরোপ্লাজম দেখি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে মাছের রেচন অঙ্গ কোনটি? মাছের রেচন অঙ্গ কোনটি এখানকার মধ্যে? অপশন দেওয়া আছে বোজান্সের অঙ্গ, সবুজ গ্রন্থি, ফুলকা, বৃক্ক। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফুলকা ও বৃক্ক, ঠিক আছে। মাছের রেচন অঙ্গগুলো কোনগুলি? ফুলকা ও বৃক্ক। আর সবুজ গ্রন্থি আমরা কাদের দেহে দেখতে পারি, এটা কিন্তু তোমরা যদি জানো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কোন কোষগুলিতে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়? কোন কোষগুলির মধ্যে মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে স্নায়ুকোষ, ত্বকের কোষ, ভাজক কলার কোষ আর দেহকোষ। তো মাইটোসিস আমরা কি জানি? সমবিভাজন, ঠিক আছে। তো এখানে বলেছে স্নায়ুকোষ, ত্বকের কোষ, ভাজক কলার কোষ আর দেহকোষ। তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ত্বকের কোষ হয়ে যাবে, ঠিক আছে, ভাজক কলার কোষ আর দেহকোষ, এই তিনটে হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। স্নায়ুকোষে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায় না। ডিপ্লয়েড কোষের মধ্যে সাধারণত মাইটোসিস আমরা দেখতে পারি। নেক্সট কোশ্চেন বলেছে আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য কোনগুলি? আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য কোনগুলি? তো আর্কিওপটেরিক্স আমরা কিন্তু পড়েছিলাম মিসিং লিঙ্ক, তার পাশাপাশি প্ল্যাটিপাস, বংশচঞ্চু, তো এগুলো মিসিং লিঙ্ক, ঠিক আছে। তো আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য কোনগুলি? অপশন দেওয়া আছে চঞ্চু উপস্থিত, দেহ পালকবিহীন, স্টার্নাম কিল অস্থিবিহীন আর চোয়ালে দাঁত থাকে। তো এখানকার মধ্যে দেখো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চঞ্চু উপস্থিত, দেহ পালকবিহীন, এটা ঠিক না, এটা ভুল আছে, স্টার্নাম কিল অস্থিবিহীন আর চোয়ালে দাঁত থাকে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ, সি আর ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে কোনগুলি নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া? কোশ্চেন ভালোভাবে লক্ষ্য করবে, বলেছে কিন্তু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। তো এখানে অপশন দেওয়া আছে নস্টক, অ্যাজোডোব্যাক্টর, রাইজোবিয়াম আর ক্লস্ট্রিডিয়াম। তো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া যদি সিম্পল বলে তাহলে কিন্তু অনেকগুলো অপশনে ঠিক হয়ে যায়, কিন্তু এখানে বলেছে স্বাধীনজীবী হতে হবে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাজোটোব্যাক্টর, এটা একটা হয়ে যাবে রাইট অ্যান্সার। রাইজোবিয়াম হবে না, রাইজোবিয়াম হলো মিথোজীবী ব্যাকটেরিয়া, আর ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। তাহলে বি আর ডি এই দুটো হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে আইইউসিএনের রেড লিস্টের অন্তর্ভুক্ত বিপন্ন প্রজাতি কোনটি? তো এখানকার মধ্যে আইইউসিএনের রেড লিস্টে কে কে আছে, কোন কোন প্রজাতিগুলো আছে? অপশন দেওয়া আছে নীলতিমি, পিগমি হক, ক্যালোরিনা প্যারাকিট আর বরফ চিতা। তো এখানে তোমাদের এটাতে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, নীলতিমি হয়ে যাবে, পিগমি হক এটা হয়ে যাবে, আর ক্যারোলিনা প্যারোকিট এটা হবে না, আর বরফ চিতা এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এ, বি আর ডি এই তিনটা হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, আর এই সেটের এটা ছিল লাস্ট কোশ্চেন।
তোমাদের ক্যাটাগরি 2 এর এটা লাস্ট কোশ্চেন। তো সিএফসি গ্যাস কোথা থেকে নির্গত হয়? সিএফসি গ্যাস কোথা থেকে নির্গত হয়? সিএফসি এর যদি ফুল ফর্ম বলে তাহলে ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, তো এখানে বলেছে তৈল শোধনাগার, ফোমের গদি তৈরির কারখানা, যানবাহনের ধোয়া, ফ্রিজ তৈরির কারখানা। তো আমরা এখান থেকে কিন্তু একটা অপশন খুব সহজেই আমরা পিক করতে পারি, সেটা হলো ফ্রিজ তৈরি কারখানা। ফ্রিজের মধ্যে আমরা জানি ফ্রিজ থেকে ক্লোরোফ্লুরোকার্বন নির্গত হয়, তো ফ্রিজ তৈরি কারখানা থেকে অবশ্যই নির্গত হবে। তো তোমাদের ডি নাম্বার অপশন তো রাইট হবেই। এর পাশাপাশি দেখো ফোমের গদি তৈরির কারখানা, এটার থেকেও সিএফসি গ্যাস নির্গত হয়। তো তোমাদের বি নাম্বার আর ডি নাম্বার এই দুটো নাম্বার অপশন হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পার্ট 8 মক টেস্ট। তোমরা যারা যারা এখনও মক টেস্টগুলো দিতে পারছো না, তোমরা জানো না কী করে জয়েন করতে হবে, কোথায় পাবে তোমরা কোশ্চেনগুলো, তো আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা এই সব কিছু পিডিএফ আকারে কোশ্চেনগুলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, সেখানে পেয়ে যাবে তোমরা। তো এগুলো কোথা থেকে জয়েন করবে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই ডেসক্রিপশানে গেলে তোমরা সেখান থেকে লিঙ্কে ট্যাপ করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে যেরকমটা বললাম ভিডিও শুরুতে, যে ডিসকাশন গ্রুপ আছে সেখানে কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেনগুলো রাখতে পারো। একই সুবিধা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাচ্ছ, সেখানেও তোমরা জয়েন করো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমাদের চ্যানেল কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমরা 1000 সদস্যের খুব কাছাকাছি, তো আমি আশা করব যে তোমরা সকলেই সাবস্ক্রাইব করবে। যারা যারা এখনও করোনি, আমাদের সাথে জয়েন আছো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছো কিন্তু এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছো তাদের জানাই থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ক্লাসে, ততদিনের জন্য বাই।